আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ঐতিহ্যবাহী মাঝখান দক্ষিণপাড়া রিয়াজুল জান্নাত মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের জনাব সাজিদুদ্দিন সাজিদ ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি আমাদের কালিয়াকুড়ের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য, যিনি জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক, পালন করেছেন উপজেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি দায়িত্ব পালন করেছেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সবুজ চত্বর থেকে বেড়ে ওঠার নেতৃত্ব, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত গাজীপুর 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জননন্দিত নেতা আলহাজ মুজিবুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের একে আজাদ ভাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম, সবুজ ভাই সহ মাসুদ সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আসলে ওয়াজ মাহফিলে আমাদের যে জ্ঞান গরিমা যে হিকমত সেই ক্ষমতা কিন্তু আসলে বক্তব্য দেওয়ার আমাদের সেই ক্ষমতা নেই। আমরা জেনারেল লাইনে লেখাপড়া করেছি, নেতা বক্তব্য রাখবেন। বিগত সময়ে আমাদের সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন হয়েছেন এই আমাদের ওলামায়ে, অর্থাৎ যে সরকার ছিল সেই সরকার দ্বারা আমরা যখন ওয়াজ মাহফিল করতে গেছি কুরআন এবং হাদিসের আলোকে যখন বক্তব্য উপস্থাপন করেছেন আমাদের ওলামায়ে, তখন গলা চেপে দেওয়া হয়েছে। তাই আমি বলতে চাই, আগামী দিনে আমাদের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের প্রিয় নেতা, যিনি ইতিমধ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমাদের বিএনপির চেয়ারপারসন সহ আমাদের মহাসচিব সহ সকলে তার প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছে। আমাদের যে মানুষটি 20 বছরের অধিককাল কালিয়াকুড় পৌরসভার সভাপতি হিসাবে কাজ করেছে, আমরা দেখেছি যে মানুষটির কাছে দলমত নির্বিশেষে সকলেই তার কাছে যাওয়ার মতো একটা সুযোগ ছিল এবং তার কলম দিয়ে এমন কোনো মানুষ পৌরসভার সে সুযোগ সুবিধা গ্রহণ করেনি এমন কোনো মানুষ নেই। আপনারা দেখে থাকবেন যে আমাদের একটি নির্বাচন হয়েছিল, নেতার দিন আমাদের মেয়র হইল, আমাদের সারা কালিয়াকুড়ে মোবাইল মার্কা কিন্তু ছিল না, মানুষের কিন্তু তাকে ভালোবেসে নির্বিঘ্নে তাকে ভোট দিয়েছে, এটা কিন্তু আমরা পরিলক্ষিত হয়েছে। এই জন্য আমি মনে করি আমাদের মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা বিএনপির ঘাঁটি। আমরা ইতিমধ্যে যে ধর্মদল সৃষ্টি হয়েছিল আমাদের কালিয়াকুড় থেকে, আজকে বিএনপির অফিস থেকে নেতাকে যে চূড়ান্ত মনোনয়ন তাকে দেওয়া হয়েছে, আমি মনে করি আমাদের মধ্যে আর কোনো বিভেদ নেই। কে কোন গ্রুপ করছে এটা আমাদের কাছে মুখ্য বিষয় না। এই যে মুরুখ করে বসে রয়েছেন, আপনারাই বিএনপির প্রাণ, আপনারাই এই মাঝখানে বিএনপির হাতিয়ার। আমি মনে করি আগামী দিনে আমার নেতাকে আপনারা সর্বোচ্চ ভোট দিয়ে সবুজ কথা বলেছেন। আসলে আমরা পদের দিকটা বিভিন্ন সময় বিভিন্ন নেতা দাবি করি, সর্বশেষ নেতা কিন্তু দেখবে কার কেন্দ্রে কতগুলো ভোট হয়েছে, ভোট অনুযায়ী কিন্তু আগামী দিনে উনি মূল্যায়ন করবেন। সবুজ ভাই দাবি করেছে মসজিদ মাদ্রাসা, প্রিয় নেতার অনুদান পৌরসভাতে নাই, পৌরসভার বাহিরে নাই, এমন একটি মানুষও কিন্তু বলতে পারবে না। ওনার কাজটাই কিন্তু জনসেবা করা, মানুষের সেবা করা। এই জন্য আমি মনে করি আগামী দিনে আমরা যে কেন্দ্রে বসবাস করি, যে গ্রামে বসবাস করি, ওই কেন্দ্রে সর্বোচ্চ ভোট দিয়ে নেতাকে আমরা বিজয় করব। পরবর্তীতে যে মানুষটি অর্থাৎ যে আসনটি আমাদের গঠিত হয়েছে সারা বাংলাদেশে সবচেয়ে বৃহৎ আসন, 7,17,000 ভোট রয়েছে, এই আসনের দিকে তাকে আমরা এমপি বানাতে পারলে যে নাকি মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের মানান সাহেব কিন্তু সর্বোচ্চ ভোট পেয়ে আমাদের মানান সাহেব কিন্তু মন্ত্রী দেওয়া হয়েছিল, যে সম্ভাবনার দিকে আমাদের নেতার সম্ভাবনা রয়েছে যে আমাদের 7,17,000 ভোটের মধ্যে দিয়ে নেতাকে যদি আমরা সর্বোচ্চ বাংলাদেশের 300 আসনের মধ্যে আমাদের নেতাকে যদি সর্বোচ্চ ভোট দিয়ে আমরা নির্বাচিত করতে পারি, তাহলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের তাকে মন্ত্রী হিসাবে আমাদের গাজীপুরে অর্পিত করে। এই জন্য আমি আর কথা দীর্ঘায়িত না করে সকলের সুস্বাস্থ্য কামনা করে নেতার পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।